যে কোনো ছাত্র আন্দোলন হারাম, যে কোনো ছাত্র আন্দোলন হারাম। ছাত্র আন্দোলন পশু করে, মানুষ করে না। ছাত্র আন্দোলন পশু করে, মানুষ করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, বলছিলাম আহলে হাদিসরা কি বাংলাদেশে আছে, নাকি তারাও খাওয়া খাদিরের মতন দেশ থেকে পলায়ন করেছে? আহলে হাদিসরা কি বাংলাদেশে রয়েছে, নাকি রাত্রবেলায় কোনো দেশে চলে গিয়েছে? কেন বলছে এই কথা? বর্তমান সময়ের জন্য, মানুষের জন্য, মুসলিম উম্মার জন্য বড় ফিতনা হলো আহলে হাদিস। কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্ররা করেছে। সেখানে ছাত্রদের সাথে যার যার জায়গা থেকে আমরা প্রতিবাদ করেছি। কিন্তু বাংলাদেশে সবচাইতে বড় ফিতনাবাজ দল এবং পথভ্রষ্ট দল, সেটি হলো আহলে হাদিস। তারা জায়গা জায়গায় বক্তব্য দিয়েছে। ছাত্রদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তারা পশুর সাথে তুলনা করেছে। তারা বলছে ছাত্র আন্দোলন পশুর সমান। সম্মানিত দর্শক, আমি বলছিলাম এখন স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, এই আহলে হাদিসদেরকেও বাংলাদেশে বয়কট করুন এবং নিষিদ্ধ ঘোষণা করার প্রয়োজন। কারণ এই দেশ স্বৈরাচারী সরকার থেকে মুক্ত হয়েছে ছাত্রদের আন্দোলনে। ছাত্রদের ত্যাগ তিতিজ্ঞা, রক্ত জড়িয়েছে শত শত ছাত্ররা। এই রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচারী সরকার থেকে মুক্ত হয়েছে। কিন্তু আহলে হাদিসরা যে ঘোষণা দিয়েছিল, ছাত্র আন্দোলন পশুর সাথে তারা তুলনা করেছিল, এই আহলে হাদিসদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। এই আহলে হাদিসদেরকে বাংলাদেশে যেন বিভিন্ন জায়গায় কোনো প্রোগ্রাম করতে না দেওয়া হয়, এবং আহলে হাদিসের মতবাদ পথভ্রষ্টতা এবং এই পথভ্রষ্টতা মানুষের কাছে যেন প্রচার প্রসার না করা হয়, সেই দিকে আহলে হাদিসদেরকে যেন ঘোষণা করে দেওয়া হয়। আমি প্রত্যেকটা মানুষদেরকে বলবো, যে ছাত্র আন্দোলনকে পশুর সাথে তুলনা করেছে, তাদের এই দেশে বসবাস করার অধিকার নাই। এই আহলে হাদিসদেরকে বয়কট করুন এবং এই পথভ্রষ্টতা এবং তাদের ভ্রষ্ট মতবাদ এবং তাদের পথভ্রষ্ট মতবাদ যেন মানুষের কাছে প্রচার প্রসার করতে না পারে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটা মানুষকে সজাগ হতে হবে। কারণ এই আহলে হাদিসরা বাংলাদেশে ফিতনা ছড়াচ্ছে। আহলে হাদিসরা মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। আহলে হাদিসরা মানুষদের ভিতরে আমল নিয়ে, ইবাদত বন্দেগী নিয়ে মানুষের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি করছে। এদের প্রতি সচেতন হন। আল্লাহ পাক যেন এদেরকে সঠিক বুঝদান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।